আচ্ছা পিটুইটারি গ্ল্যান্ড বলো মস্তিষ্কে কি কি গ্রন্থি থাকে? সাংঘাতিক অ্যাকশন। হাইপোথ্যালামাস, পিটুইটারি আর পিনিয়াল। বলো পিনিয়াল গ্ল্যান্ড থেকে কোন হরমোন খরিত হয়? মেলাটোনিন। মেলাটোনিন হরমোনের কাজ কি? ঘুম করা। বাচ্চাদের ঘুম কেন বেশি পায়? দিয়ে এরকম থাবা টাবা মেরে দিয়ে দেবে, বাচ্চারা ঘুমাবে, থাবা টাবা মেরে দেবে, দিয়ে বাবা বাবা ঘুমা, ও বাবা বিরাট ঘুমাচ্ছে, কিন্তু বাবার এদিকে হরমোন খরিত হচ্ছে, বুঝতে পারছে না মা যে হ্যালো। আচ্ছা তাহলে কি পড়বো? পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডকে দুই ভাগে ভাগ করা হয়। পিটুইটারি গ্ল্যান্ডকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। দেখো এটা অ্যান্টেরিয়র লোব, ইংলিশে জানার দরকার নেই, আর এটা হলো পস্টেরিয়র লোব। অ্যান্টেরিয়র লোব মানে হলো অগ্র পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি। আর দুই জায়গায় একে ভাগ করেছে কি পার্টস, মানে কি এটা জিনিসটাকে ভাগ করেছে দুই ভাগে। কি বললাম? অগ্র পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি। কথা কি ক্লিয়ার? অগ্র পিটুইটারি আর পশ্চাৎ। এইবার অগ্র পিটুইটারি কিছু হরমোন বেরোয়, অগ্র পিটুইটারি থেকে কিছু হরমোন নিঃসৃত হয়, আর পশ্চাৎ পিটুইটারি থেকে কিছু হরমোন নিঃসৃত হয়। এবার আমরা কি পড়বো? আগে অগ্র পিটুইটারিটা পড়ে নিই, তারপর পশ্চাৎ। বেশি না, অল্প দুটো চারটে জিনিস, নর্মাল জিনিস। আচ্ছা তাহলে বলো প্রেমে যদি ধোকা খাও, ধোকা খাওয়ার পর তোমাকে মোটিভেট করবে কোন হরমোন? ডোপামাইন। বেশ বেশ, মোটিভেট করবে কে? ডোপামাইন। ক্লিয়ার? হ্যাপিনেস করবে কে? সেরোটোনিন। একদম ক্লিয়ার তো এটাখানি? চলো আচ্ছা তাহলে কি আমি কি পড়বো? অগ্র পিটুইটারি গ্রন্থি, সরি অগ্র পিটুইটারি গ্রন্থি পড়বো, তারপর কি পড়বো? পশ্চাৎ পিটুইটারি। আচ্ছা অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে কিছু হরমোন নিঃসৃত হয়, কি কি সাথে সাথে বলবা? জিএইচ হরমোন মানে কি? গ্রোথ হরমোন। কি হরমোন? গ্রোথ হরমোন। কি হরমোন? ক্লিয়ার একটা? তারপরে কি? টিএসএইচ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কি হরমোন? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আচ্ছা গ্রোথ হরমোন, দেখো কথাতেই বুঝতে পারছো ওর কাজ কি। ওর কাজ কি দেখো, ছবি দিয়েছি বুঝতে পারবা মনে হয়, দেখি দিয়েছি কিনা। এই দেখো এটা হলো গ্রোথ হরমোন। কি করে? তুমি যখন ছোট থাকো তোমার লিভার, তোমার যাবতীয় সবকিছু ছোট 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 থাকে না, সেই সব জিনিসকে কি বৃদ্ধি করে। কি বৃদ্ধি করে? গ্রোথ করা মানে কি? বৃদ্ধি করা। তাহলে গ্রোথ হরমোনের কাজ কি? বৃদ্ধি করা। তুমি ছিলে এইটুখানি, হয়ে গেছো আজকে এত বড়, কাজ কার? গ্রোথ হরমোনের কাজ। গ্রোথ হরমোন তোমাকে কি করেছে? বৃদ্ধি করেছে। কথাকে ক্লিয়ার পুরো বোঝা যাচ্ছে? একটু একটু ঠিক আছে চলো। তাহলে কি কি হরমোন? গ্রোথ হরমোন, আর কি পেলাম? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ক্লিয়ার একদম? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করে? দেখো থাইরয়েড কথাটা চলে আসছে, থাইরয়েড অর্থাৎ থাইরয়েডের সাথে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করবে? স্টিমুলেটিং শব্দের অর্থ হলো উদ্দীপিত করা, মানে কি তাকে একটু জাগিয়ে তোলা। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যখন রিলিজ হবে তখন কি করবে? থাইরয়েডকে একটু উদ্দীপিত করবে। এবার তোর কাজ আছে, যখন পড়বো থাইরয়েড তখন বলবো এর কাজ কি। এখন পড়বো না, এখন কি পড়ছি? পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডে কি পড়ছি? অগ্র পিটুইটারি পড়ছি, অর্থাৎ সেটা নিয়ে কথা বলবো। তাহলে কি হলো? গ্রোথ হরমোন, তারপর কি হলো? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ক্লিয়ার একদম? কি হরমোন? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। গ্রোথ হরমোন কি করে? বৃদ্ধি করে। দেখো আমাদের আমি একটু বেটে, কারণ কি আমার গ্রোথ হরমোন একটু কম ছিল, এখন আমার গ্রোথ হরমোন আছে। আমার যদি কেটে যায় কোথাও, সেই সেল ডিভিশন করবে কে? এই গ্রোথ হরমোন দ্বারা। গ্রোথ হরমোন এখান থেকে খবর পাবে এই ওর কেটে গিয়েছে, তার মানে কি সেল ডিভিশন করতে হবে, সাথে সাথে হরমোন রিলিজ করবে, করে কোথায় যাবে? সেলে যাবে। সেল কি করবে? এটাকে ছাড়ানোর চেষ্টা করবে। কথা কি বুঝতে পারছো? একটু একটু ঠিক আছে চলো। তাহলে কি হলো? গ্রোথ হরমোন কি করবে? তারপরে কি আছে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করবে? থাইরয়েডকে উদ্দীপিত করবে। ক্লিয়ার তো? চলো কথা কি? থাইরয়েড কি আছে? এই দেখো থাইরয়েডকে যখন উদ্দীপিত করবে তার সাথে সাথে কিছু হরমোন রিলিজ করবে, কি? থাইরয়েড। সেগুলো পড়বো থাইরয়েডের সময়। কথা কি ক্লিয়ার তো? দেখো এ কি বলবে? হাইপোথ্যালামাস একে এ করবে, এ এসে থাইরয়েড কে করবে? থাইরয়েড করার কারণ কি? ওর থেকে কিছু হরমোন নিঃসৃত হবে, থাইরয়েড থেকে কিছু হরমোন নিঃসৃত হবে। সেই জন্য কে দেবে এখানে সিগন্যাল? কে দেবে একে? পিটুইটারি গ্রন্থি কোন হরমোন দেবে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। বুঝা যাচ্ছে তো? একটু একটু থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করবে? থাইরয়েডকে চাপ দেবে যে ভাই তুই হরমোন রিলিজ কর। সেগুলোর কাজ আছে, সেগুলো পরে পড়বো কি কি কাজে। আচ্ছা তারপর কি আসবে? থাইরয়েড হলো, তারপরে কি আছে দেখো? এসিটিএইচ।
অ্যাডিনোকর্টিকট্রফিক হরমোন। কি অ্যাডিনোকর্টিকট্রফিক হরমোন? অ্যাডিনোকর্টিকট্রফিক হরমোন এ কি করে, এ সোজা চলে যায় কোথায়? এখানে কে আছে, এখানে কোন গ্রন্থি আছে আমাদের? অ্যাড্রিনালিন গ্ল্যান্ডে চলে যাবে ডাইরেক্ট। কোথায় যাবে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডে চলে যাবে, গিয়ে ওকে উদ্দীপিত করবে যে ভাই তুই একটু উদ্দীপিত হ, তোর থেকে কিছু হরমোন রিলিজ কর। দেখবা যখনই কোনো একটা মানে চাপের ব্যাপার আসে না, তখন দেখবা শরীরে কেমন একটা হয় আলাদা অ্যাকশন। তখন কি হয়? তখন অ্যাড্রিনাল গ্রন্থি খরিত হয়। সেইটা কে খরিত করায়? সেটা খরিত করায় কে? পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি কোন হরমোন? এসিটিএইচ, অ্যাডিনোকর্টিকট্রফিক হরমোন। ক্লিয়ার তো এটুখানি? ব্যাস, তাহলে প্রথমে কি পড়লাম? গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনের কাজ কি? বৃদ্ধি করা। ক্লিয়ার তো এটুখানি? তারপরে কি আসলো? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েডের কাজ কি? থাইরয়েডকে উদ্দীপিত করা। তারপর কি আসলো? এসিটিএইচ এর কাজ কি? মানে এটাকে অ্যাড্রিনালকে উদ্দীপিত করা। ক্লিয়ার? তারপর আসবে দেখো, দেখো ছবি দেওয়া আছে, দেখো দেখো এসিটিএইচ আসলো, এসে কি আসলো? অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে করলো। এইবার কি? অ্যাড্রিনাল গ্ল্যান্ড কিছু হরমোন রিলিজ করবে, মানে ওর কাজ সেগুলো করবে, হরমোন রিলিজ করে কিছু কাজ করবে, সেগুলো করবো পরে। কথা কি বুঝতে পারছো একটু একটু? দেখো আসলো কি, এটা অ্যান্টেরিয়র লোব মানে কি? অগ্রপিটুইটারি। কি এটা? অগ্রপিটুইটারি। দেখো অগ্রপিটুইটারি থেকে কি আসলো? এসিটিএইচ। এসিটিএইচ এর ফুল ফর্ম কি? অ্যাডিনোকর্টিকট্রফিক হরমোন। বাস এই আসলো, এসে দেখো অ্যাড্রিনাল গ্ল্যান্ডে আসলো, গ্ল্যান্ডকে কি উদ্দীপিত করলো? ভাই উদ্দীপিত মানে বোঝো তো? তোমার ডার্লিং তোমার কাছে আসলে কি হয়? একটু মনটা খুশি খুশি লাগে না? তুমি একটু ঝেড়ে গেছে উঠলে, আহ ডার্লিং এসছে এবার, বিরাট অ্যাকশন। বুঝতে পারছো তো ঘটনা কি বলতে চাইছি? বিরাট হাসছে তো, এত হাসছো কেন তুমি? না আমি বললাম, যাই হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে কি অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কোথায়, সরি হ্যাঁ অ্যাড্রিনাল গ্ল্যান্ডে এসে কি করলো? প্রেসার দিল যে ভাই তুই কিছু হরমোন রিলিজ কর, তোর কিছু কাজ আছে সেগুলো তোর করতে হবে। আচ্ছা এইসবের জন্যই পিটুইটারি গ্রন্থিকে বলা হয় কি? মাস্টার গ্ল্যান্ড। ও সব দিকে খেয়াল রাখছে, ও কি কি কাজ হচ্ছে, কি কি করছে, সব দিকে খেয়াল রাখছে। চলো এরপর আসবে কে? দেখো লিউটিনাইজিং হরমোন। দেখো লেখা আছে ওখানে LH হরমোন, যাকে লিউটিনাইজিং হরমোন বলা হয়। এ কি করে? দেখো এই দেখো লিউটিনাইজিং হরমোন কি করে বলো তো? লিউটিনাইজিং হরমোন কি করবে? টেস্টিসে যাবে। লিউটিনাইজিং হরমোন কোথায় যাবে? টেস্টিসে যাবে, দিয়ে টেস্টোস্টেরনকে উদ্দীপিত করবে। ছেলেদের মানে ছেলেদের কি করবে? টেস্টোস্টেরনকে উদ্দীপিত করবে। টেস্টোস্টেরনকে উদ্দীপিত কে করে? লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন কে করবে? ক্লিয়ার তো? লিউটিনাইজিং হরমোন। ক্লিয়ার এটুখানি? তাহলে মেলদের শরীরে টেস্টিসকে উদ্দীপিত করবে কে? ক্লিয়ার একদম? উদ্দীপিত করে কি করবে? টেস্টোস্টেরন উৎপন্ন করবে। ঠিক আছে? আর কি মেয়েদের শরীরে যাবে? ওভারিতে। ওভারিতে গিয়ে ওভারিকে উদ্দীপিত করবে। কি করবে? ওভারিকে উদ্দীপিত করবে। ঠিক আছে? দেখো এর কাজ এটা কে করে? এটা হলো প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন কি করে? আমাদের মা আছে সবার, মায়েদের শরীরে যে দুগ্ধ উৎপন্ন হয়, সেই দুগ্ধ উৎপন্ন করে কে? প্রোল্যাকটিন। দেখো প্রোল্যাকটিন প্লাস অক্সিটোসিন, অক্সিটোসিন একই জিনিস, কিন্তু অক্সিটোসিন কি করে? দুধকে নিষ্কাশনের কাজ করে। নিষ্কাশন মানে কি? দুধ যে আসবে, মায়ের শরীর থেকে যে দুধটা বের হবে, সেটা কাজ কি করবে? অক্সিটোসিন। আর কি প্রোল্যাকটিন কি করে? দুধটা উৎপন্ন করে। মাতৃ শরীরে যে দুগ্ধ উৎপন্ন হয়, সেটা উৎপন্ন করবে কে? প্রোল্যাকটিন। কথা কি ক্লিয়ার? চলো প্রথম থেকে একবার পড়ি, এখনো আছে বাকি। কি এটা? পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডকে কয় ভাগে ভাগ করা হয়? কি কি? ক্লিয়ার একদম? অগ্রপিটুইটারি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? প্রথম জিএইচ হরমোন। তারপর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। স্টিমুলেটিং শব্দের অর্থ হলো একটু উদ্দীপিত করা। ক্লিয়ার? একটু উদ্দীপিত করা। তারপর কি আসবে? এসিটিএইচ, অ্যাডিনোকর্টিকট্রফিক হরমোন বা অ্যাডিনোকর্টিকট্রফিক হরমোন। এ কি করবে? অ্যাড্রিনালকে উদ্দীপিত করবে। তারপর আসবে কে? এলএইচ। এলএইচ কি করবে? একদম। আর এফএসএইচ আছে, কোথায় আছে? দাঁড়াও
দেখো এফএসএইচ আছে, এফএসএইচ কি করবে ওই টেস্টোস্টেরনকে ও আরো মানে কি করবে ওই একই কাজ দুজনের, এলএইচ আর এফএসএইচ এর কাজটি একই। যেরকম তোমার হলো গিয়ে কি হলো ওটা হলো না প্রোল্যাক্টিন আর অক্সিটোসিনের যেরকম কাজ ও দুধ নিষ্কাশন করবে আর এ করবে সেই রকম অ্যাকশন এরকমই। এলএইচ আর কি এফএসএইচ, এফএসএইচ এর ফুল ফর্ম কি ফলিকল স্টিমুলেটিং হরমোন। স্টিমুলেটিং শব্দের অর্থ কি উদ্দীপিত করা, ওই উদ্দীপিত ও করবে। কথা কি সমস্যা? চলো তারপর কি আছে দেখো, এই দেখো এটা হলো এটা কি এটা পিটুইটারি গ্ল্যান্ড। দেখো এখান থেকে এলএইচ আর এফএসএইচ বের হচ্ছে, এবার কি এটা হলো টেস্টিস আর এটা হলো ওভারি। দেখো সমস্যা নেই তো? চলো তারপর কি আছে দেখো, এটা কি প্রোল্যাক্টিন, প্রোল্যাক্টিন হরমোন। প্রোল্যাক্টিন কি করে উৎপন্ন করে, প্রোল্যাক্টিন কি করে দুগ্ধ উৎপন্ন করে, মাতৃ শরীরে দুগ্ধ উৎপন্ন করে। কি করে মাতৃ শরীরে দুগ্ধ উৎপন্ন করে কে? প্রোল্যাক্টিন। কে করে? ক্লিয়ার একদম? কোনো সমস্যা আছে? কি করে? প্রোল্যাক্টিন। ব্যাস। আর কে আছে? नहीं অক্সিটোসিন। হ্যাঁ আমি বলছি যাচ্ছি হাইপোথ্যালামাস, আগে যাই তারপর বলছি। আচ্ছা এটা গেল মিটে, এইবার আসবে কে? পশ্চাৎ পিটুইটারি, অগ্র পিটুইটারি আমার কমপ্লিট। কি কোন পর্যন্ত গেল? অগ্র পিটুইটারি প্রোল্যাক্টিন পর্যন্ত। এরপর কে আসবে? পশ্চাৎ পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারিতে আছে অক্সিটোসিন। এই অক্সিটোসিন আসছে কোথা থেকে? সেই হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস উৎপন্ন করছে, ওর কিছু কাজ আছে যেগুলো একটু কি অক্সিটোসিনের কাজ কি একটু অ্যাটাচমেন্ট করা, একটু টেস্ট করা, একটু বিষয় ওইগুলো করবে হাইপোথ্যালামাস। কিন্তু ওইটা এসে জমা হবে কোথায়? পশ্চাৎ পিটুইটারিতে। ওর কাজ হলো তখন কি করবে? ওর কাজ ও কি করবে তখন? দুধকে যে দুধটা উৎপন্ন হলো, প্রোল্যাক্টিন যে দুধটা উৎপন্ন করলো সেটাকে নিষ্কাশনের কাজ কি করবে? অক্সিটোসিন। তাহলে মাতৃ শরীরে দুগ্ধ নিষ্কাশন মানে দুধ যে বেরিয়ে আসছে সেটাকে করে অক্সিটোসিন। ক্লিয়ার? এই দেখো এই যে দেখো এই যে দুধটা বেরিয়ে আসছে বুঝতে পারছো ফোটা ফোটা, এই যে জিনিসটা বেরিয়ে আসছে এইটা কে করবে? অক্সিটোসিন। আর দুধ উৎপন্ন কে করবে? প্রোল্যাক্টিন। ক্লিয়ার এটুকুনি? ব্যাস। এইবার দেখো এই অক্সিটোসিনের আরো একটি কাজ আছে। যখন একটা মহিলা গর্ভাবস্থায় থাকে, যখন একটা মহিলা গর্ভাবস্থায় থাকে, যখন তার প্রসবের সময় হয়, প্রসবের যখন সময় হয়, দাঁড়াও ছবিটা দেখাই। এই দেখো একটা মহিলা কি এরকম অক্সিটোসিন কি করছে? মিল্ক ইনজেকশন মানে কি মিল্ককে নিষ্কাশন করছে। আর কি করবে দেখো, দেখো মাতৃগর্ভে কি করবে? মাতৃগর্ভে এসে এই যে জায়গাটার নাম দেখো যেখানে গোল দেওয়া আছে না, এই যে জায়গাটা এটাকে বলা হয় সার্ভিক্স। ওই যখন আমাদের নর্মালে যখন ডেলিভারি হয়, প্রসব হবে, তখন ওই অক্সিটোসিন আসবে ওখানে এসে কি করবে? ওই জায়গাটার নাম হলো সার্ভিক্স। এই সার্ভিক্সকে কি করবে? প্রসারণে সাহায্য করবে। কি করবে? প্রসারণে সাহায্য করবে। বুঝতে পারছো ঘটনা কি বলতে চাইছি? কি করবে তাহলে? অক্সিটোসিনের কটা কাজ? দুটি কাজ। কি কি? এক দুধ নিষ্কাশন করা, আর কি করা? প্রসবের সময় পেশি সংকোচন করা। ওই পেশিকে বলা হয় কি? কি বলা হয়? সার্ভিক্স। যখন আমরা প্রজনন পড়ব রিপ্রোডাক্টিভ সিস্টেম তখন পুরো ডিটেলসে পড়বো। কথা কি ক্লিয়ার? তাহলে বলো অক্সিটোসিনের আর কি কাজ আছে? এখন তো মানে নর্মাল ডেলিভারি কম হয়, কারণ আগেকার মানুষের ক্ষমতা ছিল আলাদা, এখন সেই ক্ষমতা সহ্য করার ক্ষমতা প্রচুর কম, বাস্তবেই নর্মালি ব্যাপার। তাহলে কি দেখো এই যে বাচ্চাটা বেরোবে কোন পেশিকে সংকোচন করবে? সার্ভিক্সকে। সেটা কি হবে? কোন হরমোন দ্বারা? অক্সিটোসিন। কোন হরমোন দ্বারা? অক্সিটোসিন। কোথায় সমস্যা হচ্ছে কোথাও? ব্যাস চলো আচ্ছা এই দেখো আরেকটা আছে কি? এডিএইচ হরমোন, অ্যান্টি ডিউরেটিক হরমোন। আরেকটা কি আছে? এডিএইচ হরমোন। ও কি করে? শরীরে রক্তে জল, গ্লুকোজ এবং লবণ নিয়ন্ত্রণ করে। এডিএইচ হরমোনের কাজ কি? রক্তে ক্লিয়ার তো? বেশ। এইবার দেখো পুরো ডিটেইলস দেখো। এটা হলো কি? এটা হলো কি? অগ্র পিটুইটারি গ্ল্যান্ড। এটা হলো অগ্র পিটুইটারি গ্ল্যান্ড। ওই মা
দেখো এর থেকে প্রথম হরমোন কি বেরোলো? গ্রোথ হরমোন। দেখো বাচ্চা থেকে বড় আবার একটু বড়, বুঝতে পারছো? দেখো তারপরে কি হলো? টিএসআই। টিএসআই হরমোন কি করে? থাইরয়েডকে উদ্দীপিত করে। উদ্দীপিত করে থাইরয়েড কিছু হরমোন রিলিজ করবে, সেটা পরে করবে। তারপর কি আসছে? এসিটিআই। এসিটিআই দেখো অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে কি করবে? উদ্দীপিত করবে। ক্লিয়ার? তারপরে কি আসবে? দেখো এফএসআই। দেখো এদের দুজনের কাজ অনেকটা একই রকম। কি করবে? দেখো টেস্টোস্টেরন এবং স্পার্ম। টেস্টোস্টেরন এবং স্পার্ম। স্পার্ম কি? আমাদের শরীরে মানে মেলদের শরীরে যে টেস্টোস্টেরন থেকে যে হরমোন থেকে একটা জিনিস রিলিজ হয়, সেটা পড়বে রিপ্রোডাক্টিভ সিস্টেমে সুন্দর করে। ক্লিয়ার? সেটাকে স্পার্ম বলা হয়, যেটার মাধ্যমে আমাদের কি প্রজনন বাড়ে, মহিলা এবং ছেলেদের সমন্বয়ে এটা বাড়ে। ঠিক আছে, সেটা পরে দেখবো। তারপর কি আছে? ওভারি। ওভারি মানে কাদের থাকে? ওভারি মহিলাদের। মহিলাদের ওভারি থাকে। কি আছে এটা? এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন একটা ট্যাবলেট আছে, নাম ঠিক মনে নেই। সেটা কি হয়? সেটা খেলে এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই জিনিসটাকে নষ্ট করে দেয়, দিয়ে তখন প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। যদি কেউ প্রেগনেন্ট হয়ে যায়, যদি চাই না করবে, তাহলে কি করবে? একটা ট্যাবলেট আছে, নাম জানি না, সেটা কি করবে? তখন খেলে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনকে নষ্ট করে দেবে। নষ্ট করে দিলে তখন আর সে প্রেগনেন্সি আর হবে না। কথাই ক্লিয়ার? ঠিক আছে, চলো তারপর কি আছে দেখো। এই যে পিআরএল। পিআরএল মানে কি? প্রোল্যাকটিন হরমোন। কি হরমোন? প্রোল্যাকটিন হরমোন। কি করে? দেখো দুগ্ধ বেস্ট গ্ল্যান্ডুলার কি টিস্যু মানে কি? দুধ উৎপন্ন করবে। টিস্যুতে দুধ কি করবে? উৎপন্ন করবে। কথাই ক্লিয়ার? কোনো সমস্যা নেই তো? তারপর দেখো কি আছে? অক্সিটোসিন। অক্সিটোসিন কি করবে? দেখো ইউরিন কনস্ট্রাক্ট মানে কি? কনস্ট্রাকশন মানে কি? সংকোচন প্রসারণ করে না। ইউরিনের যে জায়গাটা আছে মহিলাদের গর্ভাবস্থায়, সেই জায়গাটাকে কি করবে? সংকোচন প্রসারণ করবে। কথাই ক্লিয়ার? তারপর দেখো অক্সিটোসিনের আরেকটা কাজ কি আছে বললাম? দুধকে নিষ্কাশন করবে। মানে দুধ যে আসবে সেটাকে কি করবে? কে করবে? কে করবে ওটা? অক্সিটোসিন। কথাই ক্লিয়ার একদম? চলো তারপর কি আছে দেখো। এই যে কি মানে কি? এটিএইচ হরমোন। অ্যান্টিডিউরেটিক। কি? অ্যান্টিডিউরেটিক। অ্যান্টিডিউরেটিক হরমোন, তাই তো? এ কি করবে? রক্তে কি করবে? রক্তে লবণ, জল এগুলোকে নিয়ন্ত্রণ করবে। কার মাধ্যমে? কিডনির মাধ্যমে। ঠিক আছে, চলো চলো প্রথম থেকে পড়বো তাহলে। একদম প্রথম থেকে মানে পুরো প্রথম থেকে বলো। আমাদের গ্রন্থি কয়টি আছে? পুরো প্রথমে তিনটি। টোটাল পুরো প্রথমে তিনটি। কি কি? অন্তঃক্ষরা, বহিঃক্ষরা আর কি? মিশ্র। কি কি? অন্তঃক্ষরা, বহিঃক্ষরা, মিশ্র। ক্লিয়ার তো? অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে কি কি আছে? প্রথমে মাথায় হাইপোথ্যালামাস, পিটুইটারি, পিনিয়াল। হাইপোথ্যালামাস, পিটুইটারি, পিনিয়াল। ক্লিয়ার একদম? তারপরে কি আছে এখানে? থাইরয়েড। এর পিছনে ঠিক আছে প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড টোটাল 4টি আছে, লোব আছে। প্যারাথাইরয়েড অনেকটা এরকম হয়। আরে না, এই দেখো, যাই হোক প্যারাথাইরয়েড এরকম। এই 4টে হলো প্যারাথাইরয়েড। এই যে 4টে, এই 4টেকে বলা হয় প্যারাথাইরয়েড। ঠিক থাইরয়েডের পিছনে অবস্থিত। ঠিক থাইরয়েডের পিছনে। তাহলে এখানে কি কি আছে? থাইরয়েড আর প্যারাথাইরয়েড। এইবার কোশ্চেন, কি কোশ্চেন? কোন গ্রন্থিকে পিটুইটারি গ্ল্যান্ড কন্ট্রোল করতে পারে না? প্যারাথাইরয়েডকে। থাইরয়েডকে কিন্তু কন্ট্রোল করতে পারে, কিন্তু প্যারাথাইরয়েডকে পারে না। থাইরয়েডকে কোন হরমোন দ্বারা কন্ট্রোল করে? একটু আগে বললাম, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। টিএসএইচ কি করবে? পিটুইটারি গ্ল্যান্ড থেকে ক্ষরণ করবে। ভাই তোর কাজ আছে, ভাই তোর কাজটা করতে হবে। কি? ও আমার জুনিয়র। কি? আমার জুনিয়র, করতেই হবে ভাই, কিচ্ছু করার নেই, তোমার করতেই হবে। কিন্তু ও বলছে আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। তখন কি হবে? এ তো কন্টিনিউ দিতে থাকছে, কন্টিনিউ দিতে থাকছে, কিন্তু থাইরয়েড ঠিকঠাক কাজ করে না। কাজ করে না কার জন্য? আয়োডিনের জন্য। আমাদের শরীরে লবণের ঘাটতি হলে তখন এ আর কাজ করতে পারে না। তখন এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তো চলেই যাচ্ছে যে ভাই তোর কাজ আছে, এগুলো তোর করতে হবে, করতে হবে, করতে হবে। এই করতে করতে কি হয়? এখানে জমে যায়, জমে গিয়ে এখানে ফুলে যায়। তখন হয়ে যায় কি? গলগণ্ড। কি বলে এটাকে ইংলিশে? গয়টার রোগ। গয়টার রোগ বলে। এই হলো ঘটনা। এটাকে কি ঠিকঠাক করার জন্য কি ব্যবস্থা আছে জানা নাই? বুঝা যাচ্ছে? তারপর কি আছে এখানে? থাইমাস। তারপরে নিচে কি আছে এখানে? অগ্নাশয়। অগ্নাশয় থেকে কোন কোন এনজাইম নিঃসৃত হয়?
ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন, এগুলো কিন্তু ঠোঁটস্থ হওয়ার কথা এত সময়। লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন। লাইপেজের কাজ কি? ফ্যাটকে পচাতে সাহায্য করে, ফ্যাটকে পচাতে সাহায্য করে। আচ্ছা, ট্রিপসিনের কাজ কি? পেপটনকে ভেঙে পেপটাইড তৈরি করে। সরি সরি সরি, হ্যাঁ 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 ঠিক, ইরিপসিন, ইরিপসিন, সরি সরি সরি। আচ্ছা বলো, কোন যকৃৎ থেকে কোন রস নিঃসৃত হয়? পিত্তরস। পিত্তরসের কোন অংশটি যা ফ্যাটকে ভেঙে দিতে সাহায্য করে? পিত্ত লবণ। কোন 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 এনজাইমে কোনটি? পিত্ত লবণ। বলো, পিত্তরস কি কি দিয়ে তৈরি? আর খনিজ লবণ। পিত্ত লবণ কি করে? ফ্যাটকে ভেঙে দেয়। ওই যে ফ্যাট ভেঙে গেল, ফ্যাট ভেঙে গেল, যেই যাচ্ছে ডিওডিনামে। ডিওডিনাম মানে মাথায় ঢুকে গেছে কোনটা? ডিওডিনামের কোনো কাজ নেই। ওষুধ কি করে? ওষুধ ধার চাই। কার কাছ দিয়ে ধার চাই? এক অগ্নাশয় আর যকৃৎ। ওরা কি ধার চাই? শুধু কি দিয়ে ধার চাই? হরমোন দিয়ে। কি হরমোন? অগ্নাশয়কে, একদম অগ্নাশয়কে দেয় সিক্রেটিন, আর একে দেয় কোলেসিস্টোকাইন। দেখো দেমাগে ঢুকছে তো, সিকোয়েন্স অনুযায়ী পড়ো, জীবনে আর কিছু লাগবে না। তারপরে কি? তারপরে কি আছে? জেজুনাম। ডিওডিনামের পরে কি আছে? জেজুনাম। জেজুনাম কি করে? খাবারকে, ও হলো অনেক বড়, অনেক বড়। ও পেছানো মেছানো, যেটা সবচেয়ে বড় পেছানো সেটা হলো ও। ও কি করে? খাবারকে ছড়িয়ে দেয়। মানে কি, ওই খাবার যেতে যেতে চারিদিকে আস্তে আস্তে দেখে 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 হয়ে যায়। তারপরে কি আছে? ইলিয়াম। ইলিয়ামের মধ্যে আঙুলের নাই দেখতে কি বলা হয়? ভিল্লি বা ভিলাই, যাই বলে না কেন। ভিলাইয়ের কাজ কি? খাবারকে শোষিত করা। ব্যাস। বলো, ক্ষুদ্রান্তে কি শোষিত হয় না? জল। আর কোন মিনারেল শোষিত হয়? যা সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। মুখস্থ তো? মনে আছে তো সব? বেশ। আর ভিটামিন কে। ব্যাস। বলো, আমাদের যে পায়ু আছে, পায়ুর ওই জায়গাটাকে কি বলা হয়? রেকটাম। বলো, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের সংযোগস্থলকে কি বলা হয়? সিকাম। বলো, অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থিত? কোন অংশে? আমি বলেছি কোথায় মানে বৃহদান্ত। কোন অংশে মানে? সিকামে। ক্লিয়ার? বলো, জল কোথায় শোষিত হয়? বৃহদান্তের কোলন। বৃহদান্তের কোন অংশে? কোলনে। ক্লিয়ার তো একদম? কোলনের কোন অংশে? অনুপ্রস্থ। বুঝতে পারছো? অনুপ্রস্থ মানে মনে আছে তো কোনটা? অনুপ্রস্থ আর ইয়ে প্রস্থ কি জানে বলে, যাই হোক। ক্লিয়ার একদম ওইটুখানি। এবার চলো কোথায়? পিটুইটারি গ্ল্যান্ড নাকি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়? বলো। ঠিক আছে, বলো, অক্সিটোসিনের কাজ কি? বেশ, তুমি ট্রাস্ট করলে মানে ফাঁসলে, তারপরে কি করলে? একটু রোমান্টিক রোমান্টিক ফিল আসলো তোমার মনের মধ্যে। বিশ্বাস করলে মানে তোমার মধ্যে একটু রোমান্টিক ব্যাপার আসলো। আর রোমান্টিক ব্যাপার আসলো মানে তুমি একটু অ্যাটাচমেন্ট হলে। আর অ্যাটাচমেন্ট হলে মানে তোমার জীবনটা শেষ করলে। এবার শেষ করার পর কিছুদিন যাবে, কিছুদিন যাওয়ার পর কি একটু দেখবা 6-7 মাস যাবে, আর সহ্য করতে পারছো না, দেমাগ আর নেবে না, এমন একটা অবস্থা এসে যাবে, দেমাগ আর পারবে না নিতে। আরে সিরিয়াসলি বুঝতে পারছি না, বিরাট চাপের জিনিসে। প্রথম প্রথম বিরাট ভালো লাগবে। ওই জিজ্ঞেস কর পিছনে তো মেনে গেছে, ও সব জানে। সত্যজিৎ, ও তো গার্লফ্রেন্ডই নেই, ও খোঁজছে একটা, কেউ যদি হয় তাহলে। আচ্ছা বলো, এন্ডোফিন। এন্ডোফিন আসবে, এন্ডোফিন এসে কি করবে তখন? একটু রিল্যাক্স করবে, যে ভাই তোর দিমাগে যে এত প্রেশার পড়েছে, তুই একটু রিল্যাক্স হ ভাই। তোকে এই হরমোন কে রিলিজ করবে? এন্ডোফিন। কে রিলিজ করবে? ও একটু শান্ত করবে দিমাগটাকে, ভাই এবার একটু বাঁচ, নাহলে আর জীবনে বাঁচতে পারবি না, তোর জীবন শেষ। দিয়ে একটু কি শান্ত করবে। ওই ভালোবাসায় ঢুকলা মানে তোমার জীবন শেষ করলো। তারপরে কি আসবে? ডোপামাইন। ডোপামাইন এসে কি করবে? মোটিভেট করবে। কি করবে তখন? যে ভাই এবার খাটতে হবে, ভাই এবার একটা কিছু করতে হবে, কিছু একটা চিন্তা ভাবনা রাখো, নাহলে কিন্তু তোমার জীবন শেষ। ওই যে মেয়েটাকে বাঁচতে পারে ভাই, টাকা না থাকলে, টাকা দেখো সব একদম ওকে, একদম বাস্তব কথা ভাই, টাকা না থাকলে তোমার কেউ বাঁচতে দেবে না, টাকাই টাকা, নাহলে ওই বুড়ো কাকুদের বিয়ে হতো না ভাই, সত্যি কথা। আর সে মেয়েগুলো সাংঘাতিক,
সাংঘাতিক সাংঘাতিক দেখতে। সত্তর জন টাকা আছে, ওর মেয়েও চারিদিকে। আচ্ছা হলো একটুখানি, তারপর কে আসবে? পিটুইটারি। পিটুইটারি গ্ল্যান্ডকে কয় ভাগে ভাগ করা হয়? অ্যাকচুয়ালি 3 ভাগে হয়, মাঝখানে যেটা এটাকে 2 ভাগে ভাগ করা হয়, ওর নাম যার মনে নেই। হ্যাঁ ও তাই তো বলিনি তো। পিনিয়াল গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ডের কাজ কি? মেলাটোনিন হরমোন খরিত করা। মেলাটোনিন হরমোন কি করে? ঘুম পাড়ায়। এই যে অনেকের এখানে একটু ঝিমঝিম ঝিমঝিম লাগছে, ও আর দেমাকে পাচ্ছে না, দেমাক বলছে একটুখানি মেলাটোনিন খরচা হ, দেমাক বলছে একটু মেলাটোনিন খরচা, ব্যাস একটুখানি খরচা হচ্ছে, একটু ঝিমঝিম লাগছে, অল্প অল্প খরচা হচ্ছে আর অল্প অল্প এরকম ঝিম হচ্ছে পরে পরে, এরকম একটা ব্যাপার। আচ্ছা তারপরে কি আছে বলো? বায়োলজিক্যাল ক্লক কাকে বলা হয়? কেন বলা হয়? পিনিয়াল গ্রন্থিকে বলা হয়। কোন হরমোনকে বলা হয়? মেলাটোনিন। বলো কি যেন বলছিলাম? বায়োলজিক্যাল ক্লক কাকে বলা হয়? ক্লিয়ার? বায়োলজিক্যাল মানে কি? জৈব। জৈব একটা মানে কি আমাদের নর্মালি হচ্ছে, ওটা কোনো বাইরের থেকে সিনথেটিক আনে না, এই ব্যাপারটা বুঝতে পারছো ঘটনা? যেটা বলে না ওই যে কি বায়োলজিক্যাল কি বায়োগ্যাস যাকে বলে মিথেন, ওটা নর্মালি তৈরি হয়, ওটা কেউ তৈরি করে না। আচ্ছা তারপর কি? পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডকে কয় ভাগে ভাগ করা হয়? নরমালি 2 ভাগে। কি কি? একদম মানে কি যদি চোখ থেকে আঙুল ঢুকাও তাহলে কি টুং টুং করে নড়বে? কোনটা? অগ্র পিটুইটারিতে আঘাত পড়বে আগে, ঠিক আছে? এদিকে তো দেখাচ্ছি সবাই রে প্র্যাকটিক্যাল। এই দেখো চোখ দেখো এখানে আছে তো, সুদা চলে যাবে, তারপর টুং 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 করে নড়বে কে? এইটা, এটাকে অ্যান্টেরিয়র লোব মানে কি অগ্র পিটুইটারি। বুঝতে পেরেছো? পুরো একদম চোখ দিয়ে আঙুল ঢুকে দেবা, যখন ইচ্ছা হবে যে একটু প্র্যাকটিক্যাল করে দেখি, নিজের চোখের আঙুল বুঝে দিবা, দিয়ে টুং টুং করে ঘোরা রাখবা। আর যখন অপারেশন করে, কোনো কারণবশত যদি অপারেশন করে, তখন এই নাক থেকে ঢোকায়, কোনো একটা সিস্টেমের মাধ্যমে নাক থেকে ঢুকিয়ে এভাবে নিয়ে যায়। যাই হোক সেটা পরের ব্যাপার। তাহলে কি কোন সোজাসুজি থাকে? চোখের সোজাসুজি, তাই তো? বলো প্যারোটিড গ্ল্যান্ড কোথায় থাকে? কানের পাশে। সাবলিঙ্গুয়াল কোথায় থাকে? জিভের নিচে। সাবম্যান্ডিবুলার কোথায় থাকে? চোয়ালে। ক্লিয়ার? বেশ। আচ্ছা এবার বলো তারপরে কি? অ্যান্টেরিয়র লোব আর মানে কি অগ্র পিটুইটারি পশ্চাৎ পিটুইটারি গেল। তাহলে অগ্র পিটুইটারি থেকে কি কি হরমোন রিলিজ হয় সেটা জানবো। কি কি হরমোন হয়? প্রথম ছোট থেকে আমরা বড় হয়েছি, তাহলে কি কোন হরমোনের দ্বারা? গ্রোথ হরমোনের দ্বারা। ছোট থেকে বড় হয়েছি কোন হরমোনের দ্বারা? গ্রোথ হরমোনের দ্বারা। ক্লিয়ার তো? তারপরে কোন হরমোন আসবে? টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। দেখো অ্যাকচুয়ালি জানার দরকার নেই ফুল ফর্ম, কিন্তু কোন কোন সময় পরীক্ষায় দিয়ে দেবে টিএসএইচ এর ফুল ফর্ম বলো, তখন তুমি পারবা বিপদে। তুমি জানো কিন্তু তোমার হয়ে যাবে বিপদ। তুমি জানো কিন্তু তোমার হয়ে যাবে কি? বিপদ। তারপর বলো তারপর কি নাম? তারপর কি আছে? তারপর কোন হরমোন? এসিটিএইচ। এসিটিএইচ এর ফুল ফর্ম অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। কি নাম? কি করবে? সোজা অ্যাড্রিনালিন। কোথায় যাবে? অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন গ্ল্যান্ডকে কি করবে? উদ্দীপিত করবে। আর এই অ্যাড্রিনালিন গ্রন্থি যদি একবার উদ্দীপিত হয়, তোমার শরীরে রক্তচাপ বৃদ্ধি পাবে। আর রক্তচাপ তখনই বৃদ্ধি পায় যখন তোমার ভালোবাসার মানুষ বা তোমার ডার্লিং সামনে আসবে, তো বিপদ। রক্তচাপ করা ভালো না, আর রক্তচাপ কমে যাওয়া ভালো না, দুটোই সমান দরকার। তাহলে ডার্লিং অ্যাকচুয়ালি ভালোই না, বিয়ে করলে তো আরো বিপদ, তোমার জীবন আরো শেষ। আচ্ছা তারপরে কি হবে? তারপর কি? তারপর কোন হরমোন? এসিটিএইচ এর পরে এলএইচ, লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোনের কাজ কি? টেস্টোস্টেরনকে উদ্দীপিত করা। আর এফএসএইচ এর ফলিকল স্টিমুলেটিং হরমোন, এর কাজ কি? একদম ঠিক। তারপর কি আসবে? नहीं, প্রোল্যাক্টিন। প্রোল্যাক্টিন কি করবে? দুধ উৎপাদন করবে। প্রোল্যাক্টিন অগ্র পিটুইটারিতে, অক্সিটোসিন পশ্চাৎ পিটুইটারিতে। সমস্যা এখন মিটেনি। ছবিটা বের করতে পুরো লাস্টে চলে যায়, ছবিটা পুরো লাস্টে দেখো।
এই দেখো অক্সিটোসিন কি করছে, দুগ্ধ নিষ্কাশন করছে, মানে বাচ্চাটা যখন দুধ খাচ্ছে টেনে টেনে সেটাকে দিচ্ছে কে, অক্সিটোসিন। কিন্তু দেখো কোথায় গেল, এই যে প্রোল্যাকটিন কি করছে, দুধটাকে তৈরি করছে। বুঝতে পারছো তো, ছবির মাধ্যমে বোঝানো হয়েছে, এটা ক্লিয়ার তো? আচ্ছা তারপরে কি গেল, এটা গেল, এটা গেল, এবার কি আসবে, অক্সিটোসিন। অক্সিটোসিন কি করবে, দুগ্ধ নিষ্কাশনে সাহায্য করবে। ক্লিয়ার একদম? আর বাচ্চা হওয়ার সময় যখন সার্ভিক্সকে একটু প্রসারণ করবে, প্রসারণ করবে। ক্লিয়ার একদম? তারপর কি আছে, এডিএইচ কি করবে, রক্তে লবণ গ্লুকোজ এর মাত্রা ঠিকঠাক রাখবে। এগুলো ঠিকঠাক রাখে কে, কিডনি। কিডনি, কিডনিতে যাবে, কিডনিতে সাকশন হবে। ঠিক ঠিক, সরি, কিডনিতে যখন বেশি, যখন কিডনি পড়বো তখন ভালোভাবে পড়বো। লিভার খারাপ হয় কেন বলো তো, যখন বেশি পরিমাণে মদ খায় না তখন কিছুটা শোষিত হবে। আরো তুমি সপ্তাহে বা 2 সপ্তাহ পর পর একবার করে মদ খেলে কোনো সমস্যা নেই, এবং কোনো বাস্তবে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি ওই বাংলা হয় না, দেখো বাংলারাই বেশি মরে। ওরা কি রাখতে পারে না নিজেদেরকে, নেশা এত পরিমাণে ওদের হয়ে যায়, ওরা কন্টিনিউ খায়, লিভার তখন ওদেরকে সারতে পারে না, আর ও খারাপ হয়ে গেছে। ও একবার যদি খারাপ হয়, ও বাঁচানোর ক্ষমতা কারণ নেই। তখন ও দেখো পিত্তরস দেবে না, ও দেবে না কি, পিত্তরস দেবে না। বুঝতে পারছো, ও কি করবে, পিত্তরস দেবে না। পিত্তরস না দিলে অ্যাসিডিক জিনিস আসবে, অ্যাসিডিক জিনিস আসলে আস্তে আস্তে জিনিসটা পুরে যাবে, আর পুরে গেলেই আস্তে আস্তে ভিতরে দেখবা বলবে পচে গেছে, এ হয়েছে ও হয়েছে, দিয়ে মরে যাবে। এই হলো ঘটনা। বুঝতে পারছো ঘটনা কি করবে বলো? পিত্তরস কোথায় এসে জমা হয়, গল ব্লাডার বা পিত্তথলি। বেশ, বলো পিত্তথলি কাজ কি, সরি পিত্তথলির কাজ কি, হ্যাঁ কি করবে, হ্যাঁ হ্যাঁ ভুল, পিত্তথলির কাজ কি বলেছি, পিত্তরস এসে জমা হয়ে থাকবে ওতে। ও ভাই, পিত্তথলির কাজ কি, গল ব্লাডারের কাজ কি, পিত্ত এসে ওতে জমা হবে, ওকে জমে থাকে কাজ চুপচাপ, ও কি কাজ, জমে থাকে কাজ, ওতে এসে চুপচাপ বসে রাখবে। যখনই খাবার আসবে তখনই টুকটুক করে অ্যাকশন দিতে শুরু করে দেবে। সমস্যা, দেখো দেমাকে ঢুকাও যে এইভাবে আসছে জিনিসগুলো। আচ্ছা তারপর কি আছে বলো, পাকস্থলীতে কোন অ্যাসিড আছে, ও গুটি নাকি, ওটা গুছিয়ে ফেলেছে, বাড়ি যাবে এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, পাকস্থলীতে কোন অ্যাসিড আছে, HCl। বলো HCl কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, কোন সেল থেকে, সরি অক্সিনটিক সেল। বলো আমাদের খাদ্যনালী এবং পাকস্থলীর সংযোগস্থলকে কি বলে, কার্ডিয়া। কি বলা হয়, এখান থেকে যাচ্ছে এই পর্যন্ত, এখান থেকে জড়ছে কি, পাকস্থলী জড়ছে, ওর যে সংযোগস্থল কি বলে, কার্ডিয়া। আমাদের অক্সিনটিক সেল কোথায় থাকে, ফান্ডাস। কোথায় থাকে, এই কোনার দিকে থাকবে ফান্ডাস। আচ্ছা তারপরে কি, পাইলোরাস। পাইলোরাসে কি থাকে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে কি কি রস নিঃসৃত হয়, জুস, রেনিন আর পেপসিন। দিমাগে ঢুকছে তো সেই সব দিনের কথা। রেনিন কি করে, দুধ থেকে দই করে, দুধ সে আসেনি না, ওই মনে পড়লি আমার ওর কথা মনে পড়ে। দুধ থেকে কি করে, ও বলছে দই খাবো, আমি বলছি ওই দই খাবি, বলছে হ্যাঁ খাবো। আরে তাহলে বাচ্চাদের আধা ঘন্টা পরে একটু ঝাঁকিয়ে দেওয়া, দুধ খাইয়ে ভরপুরটা দূর খাওয়া, খাইয়ে কিছুক্ষণ পরে একটু ঝাঁকিয়ে উল্টে দেওয়া, দেখো যেটা বেরোবে দই বেরোবে। কে করবে ওই দইয়ের কাজ, রেনিন। এইবার কি, প্রোটিনকে ভাঙবে কে, পেপসি। ভেঙে কি তৈরি করবে, পেপটন তৈরি করবে। পেপটন কি করবে, প্রোটিনকে, পেপসিন কি করবে, প্রোটিনকে ভেঙে পেপটন তৈরি করবে। ব্যাস, প্রোটিন চলে গেল কোথায়, অগ্নাশয়ে। অগ্নাশয়ে আসলো, অগ্নাশয়ে কে আছে, মানে কি, ওই তো ডিমে ঢোকার সময় কি আসবে, অগ্নাশয়। অগ্নাশয় এসে কি করবে, ওকে ট্রিপসিন দেবে। ট্রিপসিন কি করবে, পেপটনকে ভেঙে কি করবে, পেপটাইডে। মনে পড়ছে না, ও ভুলে গেছে মনে হয়, পেপটাইডে দেবে, তাই তো। ব্যাস, তারপর কি হবে, খাবার চলে যাবে, তার সাথে কি হবে, একটু পিত্তরস মিশবে। ব্যাস, আর কি, লাইপেজের কাজ কি, একদম ক্লিয়ার। বাস বাস বাস, সব সুন্দর।
ক্লিয়ার তো? তারপরে তারপরে তো হয়ে গেল তো। ওই ইরেপসিন আসবে, ইরেপসিন এসে কি করবে? অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। এবার সবটা শুষে নেবে। তাহলে শুষবে কার কার? শুষবে না কে কে? কোথায়? ও আচ্ছা, লালা লালা পড়েনি। লালা লালা বলো, লালা থেকে কি কি এনজাইম নিঃসৃত হয়? লাইসোজাইমের কাজ কি? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। টায়ালিনের কাজ কি? আর কে আসবে? মল্টোজ। মল্টোজের কাজ কি? আর কে আসবে? আর কেউ নেই? মিউলিন আসবে। মিউলিন কি করবে? মিউলিন খাবারকে কি করবে? পিচ্ছিলকারক করবে। ক্লিয়ার একদম? ব্যাস, ছুটি। সপ্তাহ এদিকে প্র্যাকটিক্যাল করাবো। পিটুটারি 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 নাড়াবো ভাই। চশমা আটকে